ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ২০ দলের বিশ্বকাপ দেখল বিশ্ব। যে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের পথে, আর কয়েকটি ম্যাচ বাকি আছে। ২০ দলের মধ্যে ৭ দলের সুপার ৮ নিশ্চিত হয়েছে, ১১টি দল বিদায় নিয়েছে, বাকি আছে আর একটি দল। অষ্টম দল হিসেবে সুপার ৮ পর্বে যেতে বেশ ভালোভাবে টিকে রয়েছে বাংলাদেশ। বড় কোনো অঘটন না ঘটলে সুপার ৮-এর অষ্টম দল হতে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের সাথে সুপার ৮-এর দৌড়ে আছে নেদারল্যান্ডসও। তবে শেষ পর্যন্ত কারা যাবে সুপার ৮-এ, বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, তা নিশ্চিত হবে আগামীকাল। বাংলাদেশ সময় ভোর ৫:৩০টায় নাজমুল হোসেন শান্তর দল মুখোমুখি হবে নেপালের। ঠিক ১ ঘন্টা পর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস পরস্পরের মোকাবেলা করবে। দিনের প্রথম ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আর কোনো হিসেব নিকেশ বাকি থাকবে না। কোনো সমীকরণ মেলানো ছাড়াই সুপার ৮ নিশ্চিত করবে বাংলাদেশ। তবে যদি কোনো অঘটন ঘটে, অর্থাৎ নেপালের কাছে বাংলাদেশ যদি হেরে যায়, তাহলেই বেঁধে যাবে বিপত্তি। সুপার ৮-এ কারা যাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের ফলাফল পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরা জিতে গেলে শুরু হয়ে যাবে রান রেটের হিসেব। রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই উঠে যাবে সুপার ৮-এ। এদিকে সপ্তম দল হিসেবে আজ বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও এক্ষেত্রে তাদের নির্ভর করতে হয়েছে অস্ট্রেলিয়ার জয়ের ওপর। গতকাল রাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে ৪১ রানে হারিয়ে ৫ পয়েন্ট অর্জন করে জস বাটলারের দল। এতে তাদের সঙ্গে সমতা তৈরি হয় স্কটল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ স্কটিশদের পরাজয়ের কারণে রান রেটে এগিয়ে থাকা ইংলিশরা পরের রাউন্ডে উঠে যায়। ফলে নিশ্চিত হয়ে গেল সুপার ৮-এ ২ নম্বর গ্রুপের ফিক্সচার। ওই গ্রুপে থাকা দলগুলো হচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং অভিষেকে ইতিহাস গড়া যুক্তরাষ্ট্র। অন্যদিকে সুপার ৮-এর ১ নম্বর গ্রুপে প্রায় ঠিক হয়ে গেছে, বাকি কেবল একটি দলের জন্য অপেক্ষা। বাংলাদেশ নেদারল্যান্ডসের যে দল সুপার ৮-এ উঠবে তারা পড়বে ১ নম্বর গ্রুপে, যেখানে আগে থেকেই অবস্থান করছে টুর্নামেন্টের ২ ফেভারিট ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। অর্থাৎ টাইগাররা পরের রাউন্ডে গেলে বেশ ভালো চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে, সেটা অনেকটাই নিশ্চিত। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। ঈদের দিন ভোরের আলো উঠতেই মাঠে নামবেন সাকিব আল হাসান ও নাজমুল শান্তরা। আগের ম্যাচে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেদারল্যান্ডস যখন মুখোমুখি হয়েছিল, সেটা ছিল ভেন্যুটিতে ১০ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ। ফলে কন্ডিশন সম্পর্কে একটা ধোঁয়াশা ছিল। ডাচদের বিপক্ষে জয় পাওয়ার দিনে অন্তত কিছুটা ধারণা পেয়েছে বাংলাদেশ। তবুও আগামীকালের ম্যাচের আগে সেভাবে স্বস্তি দিচ্ছে না টাইগারদের, কারণ একই ভেন্যুর পিচ দক্ষিণ আফ্রিকা নেপাল ম্যাচে ভিন্ন আচরণ করেছে। পিচের আচরণ দক্ষিণ আফ্রিকা নেপাল ম্যাচের মতো থাকলে রাজত্ব করতে পারেন সাকিব, রিশাদ হোসেনদের মতো স্পিনাররা। অবশ্য নেপালের স্পিনাররা প্রোটিয়াদের যেভাবে কাঁপিয়ে দিয়েছিল, সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে, সব হিসেব নিকেশ বাদ দিয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না টিম টাইগার্স। সাকিব শান্তদের হিসেব একটাই, নেপালকে হারিয়ে সুপার ৮ নিশ্চিত করবে বাংলাদেশ। ১৮ কোটি মানুষের ঈদের আনন্দ দ্বিগুণ করে দেওয়াই সাকিবদের মূল লক্ষ্য।